পরীক্ষা একদম কাছে চলে এসেছে, আর বেশি একদম সময় নেই। তখন সমস্ত টপিকের ওপর আমাদেরকে দেখে নিতে হবে পরীক্ষার উপযোগী বিভিন্ন কোশ্চেন উত্তরের পালা। আজকে আমি নিয়ে এসেছি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সম্পূর্ণ সম্ভার। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করবে, একদম গ্যারান্টি দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমাদের যে প্রশ্নটা রাখা হয়েছে, সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো? পুরা চুম্বকত্ব কাকে বলা হয়? পাত সীমানা কাকে বলে? বেনিয়ফ জোন কি? ট্রিপল জাংশন বলতে কি বোঝো? ষষ্ঠ ঘাতের সূত্র কি? মন্থকূপ কাকে বলে? ফেচ বলতে কি বোঝো? টম্বেলো কি? বারখান কি? তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলো কিন্তু একদম টপিক রিলেটেড এবং সেখান থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমাদের অবশ্যই করতে হবে। এবং আরো একটা বিষয় আমি কিন্তু আগেই ওয়ান শট ক্লাসে বলেছি যে এই প্রশ্নগুলো কিন্তু রিলেটেড, অর্থাৎ 5 মার্কসের যখনই আমরা প্রিপারেশন নেব সেখানে কিন্তু 3 মার্কস এবং 2 মার্কস কিন্তু আসবে। দেখো মন্থকূপ যে প্রশ্নটা এখানে রয়েছে, আমরা যখনই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আমরা করব সেখান থেকে কিন্তু প্রপাতকূপ মন্থকূপ কিন্তু আমরা পড়ছি, তাহলে সেটাই কিন্তু আমাদের 2 নম্বরে চলে আসছে। এবং তার বাইরে আর কিছু প্রশ্ন থাকবে সেগুলো করে নিলেই হয়ে গেল। যেমন রয়েছে আমাদের এখানে ফেচ আমরা সমুদ্রের যে চ্যাপ্টারটা রয়েছে সমুদ্রের তরঙ্গের ফলে সৃষ্ট, সেখানেই কিন্তু ফিচের কনসেপ্ট আমাদের রয়েছে। তো 5 মার্কস 3 মার্কস করতে করতেই আমাদের 2 অনেকটাই হয়ে যাবে এবং তার বাইরেও যে ছোটখাটো প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা করলে কিন্তু আমাদের পরীক্ষা একদম সঠিকভাবে আমরা নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু ফুল মার্কস করে আসতে পারবো। চলো নেক্সট আমরা দেখে নিই। হামাদা বলতে কি বোঝো? নেক পয়েন্ট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষয়চক্র থেকে। মোনাডানা কাকে বলে? সমপ্রায় ভূমি বা পেনিপ্রেন কি? ডেভিসের যে ত্রয়ী ক্ষয়চক্রের ট্রাই অফ ডেভিস বলতে কি বোঝো? ঘূর্ণবাতের চক্ষু কি? অক্লুটেড সীমান্ত কাকে বলে? গ্রিন হাউস প্রভাব কি? ওজন গহ্বর কাকে বলে? এলনিনো বলতে কি বোঝো? তাহলে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ভাবে আমাদের প্রশ্নগুলো, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু করবে, তোমরা কিন্তু নিশ্চিতভাবে এখান থেকে কমন পাবে এবং সঠিকভাবে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। কেমন? চলো পরেরটা আমরা দেখে নিই। জীব বৈচিত্র্য হটস্পট বলতে কি বোঝো? কি? পর্যায়িত নদী ঢাল কাকে বলে? রেড ডেটা বুক কি? ম্যালথাসের ফাঁদ বা ম্যালথুসিয়ান ট্র্যাপ বলতে কি বোঝো? কাম্য জনসংখ্যা কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা জানো মানবীয় ভূগোল থেকে। মেধা প্রবাহ বলতে কি বোঝায়? মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলতে কি বোঝায়? সিবিডি কি? সর্বশ্রেষ্ঠ নগরী বা প্রিমেট সিটি কি? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে একটা গেম চেঞ্জার হতে চলেছে। একদম বেছে বেছে কোশ্চেনগুলো রাখা হয়েছে 2 নম্বরের উপযোগী, যেখান থেকে ওরা কমন পাবেই পাবে। পরেরটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি ও আর্দ্র বিন্দু বসতি বলতে কি বোঝায়? হিম প্রাচীর কি? আমরা কিন্তু এগুলো এই টপিকগুলো পড়তে পড়তে অনেকটা আলোচনা করেছি, আরো একটু স্পেসিফিক্যালি আমরা দেখে নিতে চাইছি। গ্যাপ বলতে কি বোঝায়? গঙ্গা অ্যাকশন প্ল্যান আমরা পড়েছি। জনকীর্ণতা এবং জনস্বল্পতা বলতে কি বোঝায়? কাম্য জনসংখ্যা হচ্ছে একটা আদর্শ, সেখান থেকে যদি বেশি জনসংখ্যা হয় সেটা জনকীর্ণতা, কম হয়ে গেলে জনস্বল্পতা। খুব ইজি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম সঠিকভাবে তোমরা 2 এ 2 পাবে। জিন ভান্ডার কি? এমপিআই বা বহুসাখী দারিদ্র সূচক কি? হ্যামলেট কাকে বলে এবং উদাহরণ দাও। আর্সেনিকোসিস রোগের লক্ষণগুলো কি কি হতে পারে? তোমরা জানো এগুলো। মুর্শিদাবাদের বিভিন্ন জেলাতে কিন্তু আর্সেনিক কবলিত এরিয়া রয়েছে এবং সেখান থেকে এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলে আমরা অভিহিত করি, তো সেখান থেকে লক্ষণগুলো আমরা করতে পারবো। আউটসোর্সিং কি? ঠিক আছে, তথ্য প্রযুক্তি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্ম, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুসারী শিল্প বলতে কি বোঝায়? ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো? এবং নব ম্যালথাসবাদ কি? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করব আমাদের আগামী পরীক্ষার জন্য, একদম সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে সকলকে এই ভিডিওটা দেখার জন্য, আর বেস্ট অফ লাক, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। গুড বাই।